নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই শুনেছেন। এই 2025 সাল বৃষ রাশি কেমন যেতে চলেছে। এই বৃষ রাশির 2025 সালে কেমনই হবে তার অর্থভাগ্য, বা কেমনই হবে তার বিবাহিত জীবন, কেমনই হবে তার শরীর স্বাস্থ্য, সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। বৃষ রাশির পুঙ্খানুপুঙ্খভাবে যারা বৃষ রাশির জাতক ও জাতিকা, বৃষ রাশি এবং বৃষ লগ্নে যারা জাতক জাতিকা আছেন, প্রত্যেকে মন দিয়ে শুনুন, ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকবেন। এবং রাশির শেষে প্রত্যেকের একটা প্রতিকারও দেবো, তার কি উপাচার আছে বা কি তার প্রতিবিধান আছে, প্রত্যেকের যা প্রবলেম সমস্যা থাকবে সেই সমস্যার সমাধান কি, সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। প্রত্যেকটা ভিডিওটা কিন্তু পুরোটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। যাদের ভালো লাগছে ভিডিওটা একটু শেয়ার করবেন। ইতিমধ্যে আমরা 2024 সাল কেমন যাবে সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম গত বছরে। তো সেটাতে প্রচুর ভালো সাড়া পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এবং প্রচুর মানুষ আরও জানতে চেয়েছে, বিভিন্ন রকম কমেন্ট করেছে, বিভিন্ন রকম প্রশ্ন করেছে। সেসব প্রশ্নের উত্তর প্রত্যেকেরই দিয়েছি। আপনারাও যদি কোনো প্রশ্ন করতে চান নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর দেখুন, আমার সঙ্গে সরাসরি কথা বলতে হলে দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে সরাসরি আপনারা ফোন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। প্রত্যেক দিন বসি। যারা বাঁকুড়ার চেম্বারে আসতে চাইছেন 10 জন করে নাম লেখানো হয় প্রত্যেক দিন, সেই 10 জনের মধ্যে নাম লিখিয়ে আসুন। এবং যারা চাইছেন যে আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, বা যারা অনেক দূরে থাকেন, যাদের চেম্বারে আসা সম্ভব নয়, তাদের জন্য অনলাইন পরিষেবা দিয়ে থাকি। তারা অনলাইন পরিষেবার মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, সেই জায়গাতেই আপনি প্রতিকার বা প্রতিবিধান সমস্ত জায়গায় আপনি পেয়ে যাবেন এবং সরাসরি আমার সঙ্গে আপনি কথা বলতে পারবেন। এবং এই কথা বলার জন্য যে কনসালটেন্সি ফিস, সেই ফিসটা আপনারা অনলাইনের মাধ্যমে পে করতে পারবেন। সেটা আমাকে পে করার পরেই কিন্তু আপনাকে বিস্তারিতভাবে জানাবো। সেটা কিন্তু ফ্রি সার্ভিস কোনো কিছু নয়। যদি আমাকে অনেক টু মানে কথা বলতে হয়, সেটা ফ্রি সার্ভিস কখনোই হয় না। আর ফ্রিতে যদি জানতে হয় নিজেদের ভাগ্য, তাহলে আমরা ফেসবুক লাইভে আমি আসি। সেই ফেসবুক লাইভে আপনাকে চোখ রাখতে হবে। যখন ফ্রিতে লাইভে থাকি তখন নিশ্চয়ই ফ্রি কনসালটেন্সি হয়। যাই হোক, আজকে যে মূল আলোচনা বিষয় সেটা হচ্ছে 2025 সাল একটা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে বৃষরাশির জাতক বা জাতিকারা। তাদের মুখে আজকে কিছু হাসি ফোটাবো। বৃষরাশির জন্য অনেক অনেক ভালো সুখবরও আমি দিতে থাকবো। কিছু খারাপ খবরও দেবো। ভালো মন্দ মিশিয়ে কিন্তু বৃষরাশির ফলাফলটা বলবো। তার আগে বলে রাখি যে বৃষরাশির যে এই যে 2025 সাল, এই 2025 সালটা যেহেতু আমরা সংখ্যাতত্ত্ব মতে এটা মঙ্গলের বছর। এই মঙ্গলের বছরটা কিন্তু কখনোই কিন্তু এত শুভ নয়। এরা অ্যাগ্রেসিভ, কী হবে, যুদ্ধ বিগ্রহ বা চারিদিকে ঝামেলা ঝঞ্ঝটের বছর এটা। তো এইরকম ধরনের একটা উত্তাল পাতালের মধ্য দিয়ে কিন্তু জীবনযাপন কিন্তু অতিবাহিত হবে। প্রত্যেকটা রাশি কম বেশি এর মধ্যে মানে ফল ভোগ করতে হবে। তো পুঙ্খানুপুঙ্খভাবে আপনার কেমন হবে স্পেসিফিক যদি আপনার কুণ্ডলী নিজে জানতে হয়, তাহলে আপনার কুণ্ডলীটা নিচে দেখুন নাম্বার দেখা আছে, সেই নাম্বারে আপনাকে পাঠিয়ে দিতে হবে। আর প্রথমে বলি, 4টে গ্রহ এবারে পরিবর্তন হচ্ছে 2025 সালে, ঘর পরিবর্তন করছে। এই 4টে গ্রহ যদি ঘর পরিবর্তন করে, একটা বিরাট কিন্তু একটা মানে খেলা দেখাবে 2025 সাল। এই 2025 সালে আপনার জীবনে কি খেলা আসতে চলেছে বা কি হতে চলেছে। 29শে মার্চ 2025 সাল, 29শে মার্চ 2025 সালে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। এটা একটা মহাজাগতিক পরিবর্তন। এটা আপনার একটা দারুণ একটা মিরাক্কেলি ফলাফল পাবেন। এবং 17ই মার্চ, একটা ভালো করে ডেটটা লিখে রাখুন, 17ই মার্চ 2025 শনি শনি এবং কুম্ভ রাশিতে, শনি এবং হচ্ছে বসে আছে কুম্ভ রাশিতে, সেই কুম্ভ রাশি থেকে চলে যাবে মীন রাশিতে 17ই মার্চ। আর একটা সব থেকে বড় পরিবর্তন 13ই মার্চ, সরি 18ই মার্চ। 18ই মার্চে একটা শনি এবং রাহু একত্রে একটা অবস্থান করছে। এটা একটা ওভারঅল কিন্তু ভালো নয়। 18ই মার্চে একটা শনি এবং রাহু প্রায় সমান্তরাল একই ডিগ্রিতে, বা আমাদের এটা যেটা জ্যোতিষের ভাষায় বলা হয় র্যাপ কনজাংশন। এই র্যাপ কনজাংশনে শনি এবং রাহু ট্রানজিট কিন্তু কখনোই ভালো ফল দেয় না। এটাতে কি হয়, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট দেশের জন্য দশের জন্য কিন্তু এটা ওভারঅল কিন্তু খারাপ। কতদিন চলবে, এই 18ই মার্চ থেকে এক পক্ষকাল, মানে আরও 15 দিন, প্রায় 3 এপ্রিল পর্যন্ত, 3-4-2025 এপ্রিল পর্যন্ত এই 15 দিনের ব্যবধানটা কিন্তু কখনোই ভালো সময়, ভালো হবে না দেশের জন্য এবং দশের জন্য, প্রত্যেকের ওভারঅল এটা বললাম। আর 18ই মে রাহু যাচ্ছে কি মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাহু চেঞ্জ হলো, এই সেম দিনে আবার তাহলে কেতু পরিবর্তন হবে। রাহু যেহেতু চেঞ্জ হচ্ছে, কেতু চলে আসবে। কেতু কোথা থেকে আসবে, কন্যা থেকে সিংহ রাশিতে। এই 4টে গ্রহের যে মেলবন্ধন ঘটলো, বা 4টে গ্রহের যে গ্রহ পরিবর্তন হলো, 3টে গ্রহ বলেছি, আর একটা হচ্ছে যেটা বৃহস্পতি। এই বৃহস্পতি 15ই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাবে।
এই যে একটা মহাজাগতিক একটা পরিবর্তন যে 2025 সালে আপনার জীবনে কিন্তু একটা প্রচণ্ড খেলা ঘুরিয়ে দিয়ে যাবে। এই বৃষরাশি যাদের একাদশ স্থানে রাহু আসছে তাদের কি হওয়া কাজগুলো আটকে যাবে, যাদের অনেক দিন ধরে কোনো কাজ আটকে ছিল বা অনেক দিন ধরে কাজ করার চেষ্টা করছেন, সেই কাজগুলো কিন্তু বারবার পেন্ডিং হয়ে যাবে, বারবার আটকে যাবে। এই কাজগুলো কমপ্লিট করতে তাদের কিন্তু অত্যন্ত একটা কষ্টর সম্মুখীন হতে হবে। আর জায়গা পরিবর্তন বা কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত একটা পরিবর্তন বা কর্মের জায়গায় একটা ভালো চেঞ্জ আসবে বা কর্মের চাপ বাড়বে, সচেতনতা দরকার আছে, কর্মক্ষেত্রে প্রেশার ক্রিয়েট হতে পারে। যারা নতুন কোনো কাজের জায়গা পরিবর্তন করার চেষ্টা করছেন, আমার মনে হয় বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটা একটু থমকে যাওয়া উচিত। 2025 সাল একটু স্টে করে যান, একটু ভেবেচিন্তে অন্য কোম্পানি চেঞ্জ করুন, অন্য কোম্পানি সুইচ করবেন। যারা বেসরকারি ক্ষেত্রে অনেক সময় কোম্পানি চেঞ্জ করেন, আমার মনে হয় চেঞ্জ না করাটাই সব থেকে শ্রেষ্ঠ হবে। আর সব থেকে হচ্ছে দাম্পত্য জীবনে কিন্তু মোটের উপর কিন্তু যে ভালো সময় বলা যায়, ম্যারেজ লাইফের জায়গা যথেষ্ট ভালো। যাদের অনেকদিন থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝট লেগে আছে, সেই ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। এবং একটা আইনি ঝামেলা যাদের চলছে অনেক দিনের জন্য, সেই আইনি ঝামেলা ডিভোর্সের জায়গায় কিন্তু পৌঁছে যাবে বা ডিভোর্সটা সাফল্য হবে। অনেক দিন ধরে যাদের ডিভোর্স পেন্ডিং হয়ে আছে, সেই পেন্ডিং ডিভোর্সটা কিন্তু সাকসেস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর সব থেকে যাদের প্রেম জীবনে যদি বলবো, প্রেমের জন্য কিন্তু মার্চ 2025, 3 মাসের পর থেকে কিন্তু মার্চে 2025-এর পর থেকে কিন্তু প্রেমের জন্য যথেষ্ট ভালো। নতুন কোনো প্রেম যুক্ত হতে পারে বা নতুন কোনো প্রেমে পড়তে পারেন বা নতুন কোনো প্রেমের জায়গায় কিন্তু আরও বৃদ্ধি হতে পারে। সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার, যে সেগুলো একটু চিন্তা ভাবনা করে পা দেওয়া উচিত। যারা ব্যবসা করছেন, ব্যবসাদারের জন্য যথেষ্ট ভালো সময়, ব্যবসাদারের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় নতুন কোনো অর্ডার পাবেন, নতুন কোনো বড় বাল্ক অর্ডার বা অনেক বড় পরিমাণ অর্ডার বা অনেক বড় পরিমাণ কোনো অর্ডার সাপ্লাইয়ের জায়গায় যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়টা। নতুন নতুন কিছু অর্ডার এই 2025 সালে ভালো যোগাযোগ কিন্তু আসবে। আর যারা নতুন কোনো ইনভেস্টর খুঁজে বলছেন, কোনো বড় প্রজেক্ট করছেন, সেই বড় প্রজেক্টে কোনো ইনভেস্টর খুঁজে বলছেন, এই 2025 সালে আপনি ইনভেস্টরও পাবেন। সেই ইনভেস্টরগুলো কিন্তু আপনার হঠাৎ করে দেবেন, অযাচিতভাবে আপনার কোনোখানে কানেক্ট হয়ে যাওয়া বা যোগাযোগ হয়ে যাওয়া। অনেক দিন ধরে আপনি জানেন যে এই ইনভেস্টর আপনার কাছে কোনো সময় ইনভেস্ট করতে রাজি ছিল না, কিন্তু হয়তো হঠাৎ করে তারা আবার আপনার কাছে ঘুরে আসতে পারে। এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু, এরকম একটা সিচুয়েশন কিন্তু 2025 সালে আপনার জীবনে কিন্তু ঘটতে চলেছে। আরও নতুন একটা ভালো জিনিস জানিয়ে রাখি, যারা জমি বাড়ি কেনার কথা ভাবছেন, অনেক দিন ধরে জমি বাড়ির স্বপ্ন বা জমি বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেই জমি বাড়ি কেনার জন্য কিন্তু বলবো মার্চ পর্যন্ত কেনা বন্ধ রাখুন। মার্চের পরে কিনুন। মার্চ 2025 পর্যন্ত জমি বাড়ি কেনাটা উচিত হবে না। জমি বা বাড়ি যদি রেজিস্ট্রি করতে হয় তাহলে কিন্তু মার্চ 2025-এর পরে আপনার রেজিস্ট্রেশন করলে আমার মনে হয় এটা আপনার জন্য শুভ হবে, বৃষরাশি জাতক বা জাতিকাদের জন্য। আর প্রেম জীবনে যাদের জন্য বললাম, প্রেমের কথা বলেছি, প্রেমের জন্য নতুন যোগাযোগ আসবে সেটা লিখেছি আমি। এবং উচ্চশিক্ষা হায়ার স্টাডির জন্য যথেষ্ট ভালো। যারা উচ্চশিক্ষা হায়ার স্টাডি করতে যাচ্ছেন বা যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, রাজ্যের বাইরে বা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট সময় খুব ভালো। যারা পিএইচডি করতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট কিন্তু খুব ভালো সময় এটা। আর জমি বাড়ি যারা ব্যবসা করেন তাদের জন্য মার্চের পর থেকে শুভ শুভ। যারা ফ্ল্যাট বা বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু শুভ, নতুন কিছু অর্ডার আসবে। 2025 সাল সব থেকে যদি ভালো যায়, এই যারা বিভিন্ন ফ্ল্যাট বাড়ি জমি জায়গা কেনাবাজারের মধ্যে যারা ব্যবসা করছেন, এই প্রমোটারি লাইনটা যথেষ্ট ভালো যাবে, যথেষ্ট ভালো লাভজনক ব্যবসা বলে আমার মনে হয়, জ্যোতিষশাস্ত্র মতে সেটাই কিন্তু ইঙ্গিত করছে। আর রাজনীতিবিদদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু আমি কিন্তু একটা চাপের বা উদ্বেগের বিষয়। এই রাজনীতিবিদদের জন্য কি হবে, এই সময় হঠাৎ করে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া বা মুখ ফসকে কোনো কথা বলে দেওয়া, সেই বলে দেওয়া কথাটাই কিন্তু আপনার একটা ঢাল হয়ে আপনার দিকে সেই বুমেরাং হয়ে তীর ফিরে আসতে পারে। রাজনীতিবিদদের জন্য বলবো, যারা বৃষরাশি জাতক জাতিকারা আছেন, মুখ একটু সচেতন রেখে বা কথাবার্তা একটু ভেবে বলা উচিত। এই কথার জালে কিন্তু আপনি কোনোভাবে জড়িয়ে যেতে পারেন বা সেটাতে কোনো ঝামেলা ঝঞ্ঝটে পড়ে যেতে পারেন বা সেটাতে কোনো এভিডেন্স হিসাবে আপনার জন্য একটা বিপক্ষে যেতে পারে। সেক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার আছে, কথাবার্তা একটু মেপে চলা উচিত 2025 সাল। এরপরে আমি আসবো কাদের, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যথেষ্ট ভালো, নতুন কোনো যোগাযোগ আসতে পারে বা বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকা দরকার আছে বা পেপার রিলেটেড কোনো প্রবলেম নিয়ে একটা সমস্যা আসতে পারে। সেই সব প্রবলেমগুলো কিন্তু মার্চের পরে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ দিক থাকবে। এবং যারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা বিভিন্ন যারা গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো, গাড়ি কেনার জন্য যথেষ্ট ভালো। যারা ভ্রমণ করতে চাইছেন, যে একটা ফ্যামিলি ট্যুর বা ফ্যামিলি ভ্রমণ করতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে। ফ্যামিলি ভ্রমণ অবশ্যই করা উচিত আছে এই সময়টা। 2025 সালে আপনাদেরকে প্রচুর প্রচুর ভ্রমণ করাবে। যাদের অনেকদিন ধরে আটকে ছিল বিদেশ ভ্রমণ, সেই বিদেশ ভ্রমণগুলো সাকসেস হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। এবং যারা দাম্পত্য লাইফে যাদের কোনো ডিস্টার্বনেস চলছে বা একটু দাম্পত্য লাইফে একটু মতের পার্থক্য দেখা যাচ্ছে, তাদেরকে বলবো যে বাড়িতে আপনার সব থেকে ভালো হবে একটা ধনলক্ষ্মী করি।
ধনলক্ষ্মী কোডি একটা বাড়িতে রাখতে পারেন। ধনলক্ষ্মী কোডি দেখবেন ইতিমধ্যে আমার অ্যাড দেওয়া আছে, দেখবেন আমার প্রোফাইলে দেখবেন দেওয়া আছে, বা আমার এই ফেসবুকে ইউটিউবে ভিডিও যে দেওয়া আছে এবং ফেসবুকে প্রচুর পোস্ট করা আছে। ধনলক্ষ্মী কোডি যদি নিতে চান তাহলে ধনলক্ষ্মী কোডি লিখে আপনাকে হোয়াটসঅ্যাপ করুন, দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, ধনলক্ষ্মী কোডি আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে। এবং এটার জন্য এটার একদম মূল্য খুবই কম, একদম খুব বিরাট কিছু দামি আহামরি দাম কিন্তু নয়, সামান্য 799 টাকা, মানে 800 টাকা দাম, আর 50 টাকা আপনার কুরিয়ার চার্জ, মানে পোস্টাল চার্জ লাগে, 850 টাকা টোটাল খরচা। সেটা আপনার বাড়ির অ্যাড্রেসে আপনি পেয়ে যাবেন। ধনলক্ষ্মী কোডি যদি নিতে চান নিচে দেওয়া নাম্বারে ধনলক্ষ্মী কোডি লিখে সার্চ করুন বা হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনার অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দেবো। এই ধনলক্ষ্মী কোডি কিন্তু বাড়ির জন্য রাখা, বাস্তুর জন্য রাখা যথেষ্ট ভালো। এটা কিন্তু অর্থনৈতিক উন্নতি বা মানে ফ্যাংসুই দিকেও কিন্তু যথেষ্ট ভালো, এবং যাদের দাম্পত্য জীবনে যাদের অশান্তি চলছে দাম্পত্য জীবনের জন্য যথেষ্ট ভালো শুভফল শুভ ইঙ্গিত কিন্তু নিয়ে আসবে। এইসব ঘটনাগুলো দেখতে 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 আমার রাশির অনেকখানি চলে এলাম। এবার যারা ভাবছেন যে আপনাদের ইন্ডিভিজুয়ালিভাবে আপনাদের কুণ্ডলী জানতে চান যে আপনাদের কেমন যাবে, আমি তো বললাম এটা সামগ্রিক পুরো টোটালি বৃষরাশি জাতক বা জাতিকাদের জন্য। আপনার স্পেসিফিক আপনার জন্য কেমন যাবে যদি জানতে হয়, দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে, এটা পাঠিয়ে দিন। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। একটা বিশেষত্ব কি, নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আমার চেম্বার হচ্ছে সারা ভারতবর্ষে একটা চেম্বার, প্রতাপবাগান, বাঁকুড়ায় 6 নম্বর সরণি। যারা আসতে চাইছেন অবশ্যই নাম লিখিয়ে আসুন। আর আমার একটা বিশেষত কি, আমি কাউকে প্রবলেমের কথা জিজ্ঞাসা করি না। প্রবলেমগুলো আমার কাছে কী কী জানতে চান আপনি ছোটো চিরকুট কাগজে লিখে রাখুন, লিখে পরে আপনার নিজের পকেটের মধ্যে রাখুন। আমার কাছে আলোচনা হয়ে যাওয়ার পরে আমি দেখার পরে আপনি তারপরে সেই কাগজটা খুলে মিলিয়ে নিন, সেই কথাগুলো আমি বলতে পারলাম কি না। তবেই আপনার বিশ্বাসযোগ্যতা মনে হবে। সব থেকে ভালো হবে চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করুন। যারা একান্ত চেম্বারে আসতে চাইছেন না, তারা বা পারছেন না, অনেক দূরে থাকেন, তাদের জন্য কিন্তু অনলাইন পরিষেবা একমাত্র দেওয়া হয়। অনলাইন পরিষেবা নিতে হলে আপনাকে পেড সার্ভিস, আগে আপনাকে পেমেন্ট পাঠিয়েই আপনাকে সার্ভিসটা নিতে হবে। যাই হোক, ভালো থাকুন, আবার ভিডিও দেখা হবে পরের ভিডিওতে। যারা এতক্ষণ ধরে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো আশা করি আপনারা করবেন। তো সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু আগে বাড়িয়ে দিন, আগে আপনার প্রিয় বন্ধুটি মানুষটি দেখার জন্য। নমস্কার, ভালো থাকবেন।